হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসআর ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ মাস্টার। আর এটা হচ্ছে আপনার একটা জীবন্ত অনুখাদ্য। এটা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির কৃমি ধ্বংস করে, যত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এটা হচ্ছে দমন করে। তো এটা দিয়ে মূলত আমি হচ্ছে আপনার করলার বীজ শোধন করব। তো আমার হাতে যে করলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাগ্রোনের ছক্কা করলা, সরি ছক্কা না, এটা হচ্ছে বস করলা। এটা হচ্ছে আপনার চারটায় হচ্ছে 1 কেজি। তো পার বিচিতে হচ্ছে আপনার 8 কেজি বেয়ারিং ধরে, মানে 8 কেজি ফলায় আসে। তো এটা হচ্ছে যে বীজটা হচ্ছে আমি শোধন করে নিব। তো তার আগে হচ্ছে আমার বীজটা ভালোভাবে কেটে নিতে হবে, মানে যাতে আমার সময় কম লাগে, এজন্য আমি আগে থেকেই কেটে নিছি। তো এখানে আপনার গড়ে 50টার মতো বীজ থাকে প্রতি প্যাকেটে। 50টা, 48টা, 52, 53, 55 এইভাবে থাকে। তো মূলত আমার হচ্ছে 750 বীজের প্রয়োজন, এজন্য আমি মোট আপনার 16 প্যাকেট বীজ নিছি, 15 প্যাকেট। এই বীজগুলো হচ্ছে আমি 5 মিনিট এর ভিতরে ভিজে রাখবো। 5 মিনিট রাখে, কেউ আধা ঘন্টা রাখে, কেউ 1 ঘন্টা রাখে, যার যেমন ইচ্ছা। তো আমি হচ্ছে যে এই বীজগুলা ভিজিয়ে হচ্ছে আপনার রোদ্রে দিব 2 ঘন্টা। 2 ঘন্টার পরে 1 ঘন্টা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনি টাইম দেখে মোট 36 ঘন্টা আপনার পানিতে ভিজে রাখবেন। আর বিশেষ করে আপনার একটু মিষ্টি পানিতে ভিজাবেন। আর এই যে 36 ঘন্টা ভিজাইতে বলার কারণ, এই যে করলার যে বীজের যে খোলসটা, এটা মূলত ভাই অনেক পুরু। এর জন্য মূলত সাজেস্ট করে যারা আপনার স্পেশালিস্ট এগ্রিকালচার, তারা বলে যে 48 ঘন্টা ভিজে যেতে। তো 48 ঘন্টা না ভিজে আপনি 36 ঘন্টা ভিজে আপনি 3 থেকে 4 দিন, অথবা এখন গরম সিজন তো এখন দেখা গেছে আপনার 4 দিন ভিজালে এনাফ। তো ভিজে 4 দিন আপনি পুটলি করে রেখে দিবেন। এরপর দেখবেন যে আপনি প্রতিটা বীজ অঙ্কুরিত হয়ে গেছে। তখন হচ্ছে যে আপনি বেডে পুঁতে দেবেন। আর বিশেষ করে এখন চারা করতে যাবেন না, চারা করতে গেলে এখন যে পরিমাণ রোদ, ঠিক আছে, আপনার পানি দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। তো গাইস, আমার বীজ শোধন করা হয়ে গেল। এখন হচ্ছে যে আমি এটা রোদে দেবো। আমি আসলে কাঠনের পরে নিচ্ছি, যেহেতু আমি এটা প্রজেক্টে করতেছি, এখানে আমাদের আসবাবপত্র তেমন একটা নাই। এই জন্য মূলত আমি কাঠনের পরে দিচ্ছি। এটা যারা দিবেন, ঘরোয়া পদ্ধতিতে যারা দিবেন, তারা অবশ্যই একটু ইসের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, আপনার ক্যালেন্ডারের ভিতরে আপনার বাঁশের কিছুর উপরে রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার বীজের তাপমাত্রাটা সবগুলো সমানভাবে লাগবে। তো গাইস, এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল বিষয়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে আপনারা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা এগ্রিকালচার রিলেটেড আপনার বন্ধুরা আছে, তাদের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, একটু লাইক দিবেন। আপনার সাথে কথা হবে অন্য কোনো দিন। সেই বন্ধু সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।